ভোরবেলা পাখি উড়ে যাচ্ছে, কিচির মিচির তাদের ডাক। আর রাহাত তার ঘরে ঘুমাচ্ছে। হঠাৎ তার মা দরজায় নক করলো। শান্তি মতো একটু ঘুমাতেও দিবে না নাকি? কে? বাবা, আমি। দরজাটা একটু খোল তো। কি হয়েছে? এত সকালে ডাকছো কেন? দেখ না বাবা, তোর বাবা যেন কেমন করছে। আমার ভীষণ ভয় করছে। কি বলছো? চলো চলো দেখি। রাহাত তাড়াহুড়ো করে তার বাবার কাছে গিয়ে দেখলো বাবা নড়ছে না। রাহাত কাছে গিয়ে বাবার নাকে হাত দিয়ে বলল, মা, বাবা তো আর নেই। বাবা আমাদের ছেড়ে চলে গেছে মা। না, না, বাবা তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, বাবা নেই। কথাটি বলে রাহাত ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো। প্রকৃতির দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে দেখলো হঠাৎ চারিদিক ঘন কালো মেঘে ছেয়ে গেছে। আমি রাহাত, মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা একটি কবরস্থানের পাহারাদার ছিলেন। একদিন সকালে কিছু লোক আমার বাবাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। তারা জানায় আমার বাবা নাকি কবরস্থানের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। আমার বয়স তখন 12 কি 13 হবে। ঠিক তখন থেকেই বাবা বিছানায় পড়ে আছে। হাত পা নাড়াতে পারে না, এমন কি কোনো কথাও বলতে পারতেন না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ দীর্ঘ 10 বছর বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকার পরে আমাদের ছেড়ে আজ চলে গেলেন। ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আবার ভাবছি ভালোই হয়েছে। বিছানায় পড়ে পড়ে আর কতই বা কষ্ট পাইত। আজ আকাশও কেমন যেন আমার দুঃখে কাঁদছে। এত বৃষ্টি এর আগে আমি কখনোই দেখিনি। উঠানে বসে প্রায় 2 ঘন্টা পেরোলো, কিন্তু বৃষ্টি থামার নামই নেই। এক তালে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টির মাঝে বাবার দাফন কিভাবে করব? আর মৃত মানুষকে এভাবে বেশিক্ষণ রাখাও ঠিক নয়। যাই হোক, কোনোভাবে বৃষ্টির মাঝে এই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম কাফনের কাপড় আর অন্য সবকিছু ব্যবস্থা করতে। কিরে রাহাত, এত বৃষ্টির মাঝে ডাকছিস কেন? করিম চাচা, আমার বাবা আজ সকালে মারা গিয়েছে। আপনি একটু আমার বাবার কবর দেওয়ার ব্যবস্থা করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসব কও কি বাবা? কেমনে কি হইল? হঠাৎ করেই চাচা। যাই হোক, আপনি কাজটা করে রাখেন। তা না হয় কর্ম, কিন্তু এত বৃষ্টির মধ্যে কেমনে কি হইব? আপনি সবকিছু রেডি করেন, বৃষ্টি থামলেই দাফনের কাজ শেষ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। করিম চাচা এখন কবরস্থানের নতুন পাহারাদার, এবং তার পাশাপাশি কবর খোঁড়ার কাজটাও উনিই করেন। বাবা অসুস্থ হবার পর থেকেই বাবার কাজটি উনি করেন। অনেক ভালো মানুষ। আজ কি হলো? দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। কখন করবো বাকি সব কাজ?
ভিতরে ভীষণ অস্থির লাগছে। আর সেই থেকে সমানে কাঁদছে। অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। হঠাৎ কানে ভেসে এলো আজানের ধ্বনি। মাগরিবের আজান হচ্ছে। বাহিরে তাকিয়ে দেখি এখন আর বৃষ্টি পড়ছে না। যাই হোক, তাও এখন বাকি কাজগুলো তো করতে পারবো। আমি মাগরিবের নামাজের পর বাবার জানাজা শেষ করে বাবার লাশটি কবরস্থানে নিয়ে গেলাম কবর দেওয়ার জন্য। কবর দেওয়া শেষ হতে হতেই প্রায় এশার ওয়াক্ত হয়ে এসেছে। সবাই চলে গিয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাবার কবরের পাশে। কেন জানি মন যেতে চাইছে না। অন্যদিন কবরস্থানে দিনের বেলাতেও ভয় করত, আর আজ অন্ধকারের মাঝেও ভয় করছে না। হঠাৎ আমার পিছনে কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করলাম, কিন্তু পিছনে ফিরেই দেখলাম কিছুই নেই। তারপরেই মনে হলো দূরে অন্ধকারের মাঝে বাবা দাঁড়িয়ে আছে। কে? ওখানে কি বাবা না? বাবা, তুমি ওখানে কি করছো? বলে আমি বাবার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কাছে গিয়ে দেখলাম সেখানে তো কেউই নেই। এবার আমার ভিতরে ভীষণ ভয় হতে লাগলো। আমি সাথে সাথে সেখান থেকে বাড়িতে চলে গেলাম। কিন্তু বাড়ি ফিরতে আমার পুরো রাস্তাটা জুড়েই মনে হচ্ছে কেউ আমার পিছনে পিছনে আসছে, কিন্তু আমি একবারের জন্য পিছনে তাকিয়ে দেখিনি। সারাদিনের ধকলের পরে রাতে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। তখনই দেখি আবারও বৃষ্টি শুরু হয়েছে। আজ কি হলো? একদম আষাঢ় মাসের মতো বৃষ্টি পড়েই যাচ্ছে। যাকে একটু বিশ্রাম করি ভেবেই বিছানায় গায়ে লিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। হঠাৎ আবারও কারোর দরজায় নক করার শব্দে ঘুম ভেঙে গেল। বাহিরে তখনও বৃষ্টি হচ্ছে। এত রাতে আবার কে? মা নয় তো? আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে দরজাটা খুলে দেখি হুবহু বাবা পিছন দিক হয়ে দাঁড়িয়ে আছে। আমার ভয়ে হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল। তারপরে সাহস করে বলে উঠলাম, বাবা, তুমি এই বৃষ্টির মাঝে এখানে কি করছো? আর তুমি না মারা গেছো? তাহলে ফিরলে কি করে? এতটুকু বলতেই বাবা আমার দিকে ফিরে তাকালো। আসলে সে আমার বাবা নয়, বাবার রূপ ধরে অন্য কিছু। এমন বিভৎস তার চেহারা, যেন মুখটা পুড়ে গিয়েছে। আমি তাকে দেখতে ভয়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলাম, আর সে আমাকে দেখে ভয়ঙ্কর এক হাসিতে মেতে উঠল। এরপরে আমার আর কিছুই মনে নেই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি বিছানায়। আশ্চর্য ভয়ানক ভাবে আমি আমার হাত পা কোনোটাই নড়াতে পারছি না, এমনকি কথাও বলতে পারছি না। মা আমার পাশে বসে কাঁদছে, আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু কিছুই বলতে পারছি না। হে খোদা, আমার ছেলেটার কি হলো? আমি এখন কি করব? আমি কি করব? পরে মা মসজিদের ইমাম সাহেবকে দেখালে উনি বললেন, আমাকে নাকি অনেক শক্তিশালী খারাপ জিনে ধরেছে, যেটা আগে আমার বাবার শরীরে ছিল। বাবা মারা যাবার পরে জিনটিরা আমার শরীর পছন্দ হয়েছে। আমি জানি না এই দুর্দশা থেকে আমার কবে মুক্তি মিলবে, নাকি বাবার মতোই একেবারে মৃত্যুর পর মুক্তি পাবো।